এমজি মার্গের ওপর বাজেটের মধ্যে এত সুন্দর হোটেল, তার উপর এই 401 নম্বর রুম থেকে পেয়ে যাবেন এই অপরূপ ভিউ। তারই সাথে যদি এখন মেঘলাটা ক্লিয়ার থাকতো, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা সুন্দরভাবে দেখা যেত। এই রয়েছে রুমের পরিবেশ। দাদা, রুমগুলো তো দেখলাম একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির। মোটামুটি ভাড়া কত থেকে স্টার্ট করছো তুমি? ওই 1000 থেকে 1200 টাকা স্টার্টিং আছে। আর সিজন টাইমে তো আপনি জানেন একটু রেট বাড়বে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্যাংটকের আরও একটি হোটেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গ্যাংটক ঘুরতে এলে আপনারা আগে তো হোটেল খোঁজেনি, তো অনেকেরই কোয়ারিজ থাকে যে গ্যাংটকে এমজি মার্গের উপরে একটা বাজেটের মধ্যে সস্তায় হোটেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমজি মার্গের উপরে বাজেটের মধ্যে একটা সুন্দর হোটেল দেখাবো। তাহলে চলুন প্রথমে লোকেশনটা আপনাদেরকে বোঝাই, তারপরে হোটেলের ভিতরে গিয়ে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ। সকালবেলায় দেখুন একেবারে চকচকে, মনে হবে কোনো বাইরের দেশে চলে এসেছি, এতটাই চকচকে। ঠিক এমজি মার্গের মাঝ বরাবর চলে এলে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে মহাত্মা গান্ধীর মূর্তিটা। এটা হচ্ছে ছোট, শুরুতেই একটা রয়েছে বড় মহাত্মা গান্ধীর মূর্তি, এখানে মাঝখানে রয়েছে একটা ছোট মহাত্মা গান্ধীর মূর্তি। ঠিক মহাত্মা গান্ধীর বাম হাত বরাবর একটা গলি ঢুকে গেছে দেখুন। এই যে পাশেই রয়েছে দেখুন জগদম্বা, এই জগদম্বার পাশ থেকে একটা সিঁড়িপথ নেমে গেছে। জাস্ট একটুখানি নেমেই ওইখানটায় হচ্ছে হোটেল। চলুন এই রাস্তা পথে গিয়ে সোজা ওইটুখানি গেলেই কিন্তু আজকের আমাদের হোটেল। চলুন একেবারে দেখাই আপনাদেরকে। সিঁড়িপথে একটুখানি নেমে এলেই আপনারা পেয়ে যাবেন গণেশ ভোজনালয়, আর ঠিক এইখান দিয়ে এসে ডান দিকে এই রাস্তা পথ ঢুকে গেছে আজকের আমাদের হোটেল। দেখুন শ্রী মঙ্গলম রেসিডেন্সি, এই হচ্ছে ওনাদের হোটেলের প্রবেশ পথ। চলুন প্রবেশ করা যাক। এই সিঁড়িপথে উপরে উঠে এসেই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি তুমি? হ্যাঁ, তো মোটামুটি এমজি মার্গের তো এত কাছে লোকেশনের রুম, কটা রুম রয়েছে আপনাদের? আমার এখানে 7খানা রুম আছে। 7খানা রুম রয়েছে, সবই কি ভিউ রুম? 6টা রুম আমার ভিউ, একটা নন ভিউ। আচ্ছা, 6টা রুম থেকে ভিউ দেখতে পাবে মোটামুটি। আচ্ছা, মোটামুটি আপনাদের এখানে আর কি কি পরিষেবা রয়েছে? টিভি আছে, ওয়াইফাই আছে, আচ্ছা, তারপর আপনার গাড়ির সার্ভিস আছে। আচ্ছা, আর গিজার? গিজার আছে আচ্ছা, রুমে, প্রত্যেকটা রুমে গিজার আছে। আচ্ছা, আর আপনাদের রেস্টুরেন্ট তো নেই দেখলাম? রেস্টুরেন্ট নেই, রেস্টুরেন্টের দরকারও নেই, বাইরে বেরোলেই একদম রেস্টুরেন্ট অ্যাভেলেবেল রয়েছে। আর চলুন তাহলে কিছু রুম যদি ফাঁকা থাকে আগে দেখিয়ে দিই, তারপরে এসে আপনার সাথে কথা হচ্ছে। চলুন। এই সিঁড়িপথে উপরে রুম? হ্যাঁ, আমার উপরে। মোট কটা ফ্লোর দাদা? 3টা ফ্লোর। 3টে ফ্লোরে মোটামুটি 6টা রুম। 2টা করে রুম পার ফ্লোরে আছে, রিসেপশনে একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন দুটো করে যে ভিউ রুম রয়েছে যেগুলো ফাঁকা রয়েছে দেখানোর চেষ্টা করি। সিঁড়িপথে উপরে উঠেই রয়েছে দুটো রুম, 201 এবং 202। 202 নম্বর রুমটা খালি রয়েছে, তাই আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখুন, প্রবেশ করে রয়েছে কিছুটা এই ধরনের রুমের পরিবেশ। কিং সাইজ বেড, 3 জন শেয়ার করে থাকতে পারবেন। টিভি রয়েছে, তার সাথে এদিকে রয়েছে ড্রেসিং টেবিল এবং চেয়ার দেওয়া রয়েছে। তারই সাথে এদিকে একটা বড় জানালা রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু সুন্দর ভিউ পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোর থেকে সিঁড়িপথে উঠে এসে রয়েছে দুটো রুম, 301 এবং 302। দুটো রুমই ফাঁকা রয়েছে, চলুন এক ঝলক দেখিয়ে দিই। হ্যাঁ, রুমের পরিবেশ প্রায় একই ধরনের। এই রয়েছে রুমের পরিবেশ, এবং সেকেন্ড ফ্লোর থেকে অবশ্যই আরও বেশি ভালো ভিউ পাওয়া যাবে। বাহ, খুব সুন্দর। তারই সাথে ওদিকে ইলেকট্রিক কেটেলও রয়েছে, আর অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এই রয়েছে গিজার। 301-এর পাশে রয়েছে 302 নম্বর রুম, এটাও প্রায় একই ধরনের রুম। প্রত্যেকটা রুমই একই ধরনের এবং 3 জন শেয়ার করে থাকতে পারবেন। এই রয়েছে টোটাল রুমের অ্যাম্বিয়েন্স ও পরিবেশ। তারই সাথে এখানে বিছানা থেকে পাবেন আপনারা অপরূপ ভিউ, জাস্ট অপরূপ। দেখুন সিঁড়িপথে চলে এলাম এখন এই হোটেলের থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরেও দুটো রুম রয়েছে। প্রথমে যেটা দেখাবো 401 নম্বর রুম। দেখুন একেবারে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। রুমের পরিবেশ প্রায় একই ধরনের, তবে ভিউ পাবেন কিন্তু এই রুম থেকে সেরা। একদম এই রুমের জানলা থেকে অপরূপ সুন্দর ভিউ পাবেন। তারই সাথে যদি এখন এই মেঘলাটা ক্লিয়ার থাকতো না, অপরূপ কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা একদম এই রুমের জানলা থেকে বিছানায় বসে বসে কিন্তু দেখতে পেতেন। এবং তারই সাথে অবশ্যই রয়েছে এইদিকে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট। 401-এর পাশে রয়েছে 402 নম্বর রুম, এই রুমটাও ফাঁকা রয়েছে। এই রুমটাও একই ক্যাটাগরির রুম, এবং এই রুম থেকে
ভিউও পাবেন কিন্তু একই ধরনের সুন্দর, একেবারে পুরো ভ্যালির দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে গ্যাংটকের সব থেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট। তাহলে গ্যাংটক এমজি মার্গের উপরে একদম এই হোটেলটা বাজেটের মধ্যে আপনারা পাবেন। মোটামুটি সিজনে 1500 টাকায় তো পেয়েই যাবেন, আর অফ সিজনে 1000 টাকায় এত সুন্দর রুমে থাকতে পারবেন, তার সাথে এই অপরূপ ভিউ। মিস করবেন না। আমি দাদার নাম্বার কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা ফোন করে সরাসরি চলে আসতে পারেন। দাদা রুমগুলো তো দেখলাম একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির। মোটামুটি ভাড়া কত থেকে স্টার্ট করছেন? ওই 1000 থেকে 1200 টাকা স্টার্টিং আছে। আর সিজন টাইমে তো আপনি জানেন একটু রেট বাড়বে। একদম অবশ্যই। আর মোটামুটি এনজিবি থেকে পিক আপ ড্রপ সমস্ত কিছু সব কিছু এনজিবি পিক আপ হবে আপনার, তারপরে নর্থ সিকিম হবে, নাথুলা প্ল্যান হয়ে যাবে, তারপরে আপনার নর্থ সিকিমটা হয়ে যাবে। আচ্ছা, এগুলো সব আমরা পেলিং টেলিং করলে এখান থেকে সব কিছু। আচ্ছা, মোটামুটি রিজনেবল প্রাইসে হয়ে যাবে, তাই তো? আচ্ছা, দাদার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিলাম এবং ডেসক্রিপশানেও দিয়ে দিলাম। দাদাকে ফোন করলে আপনাকেই পাওয়া যাবে এই নাম্বারে, ঠিক আছে? তো ফোন করে আপনারা একটু কথা বলে নিতে পারেন সরাসরি। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার।